আজকে তদবিরটা করবেন স্বামী স্ত্রীর উপরে করলে আটার মতো স্বামী স্ত্রী একজন অপরজনকে ছেড়ে যেতে পারবে না, কঠিনভাবে ভালোবাসবে। যদি স্ত্রীর উপরে করা হয় মহাব্বতে সে পাগল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, ডাইরেক্ট আটার মতো লেগে থাকবো, ডাইরেক্ট আটার মতো লেগে থাকবো। খুব কার্যকারিতা হবে স্বামী স্ত্রীর উপরে। মহাব্বত ভালোবাসার তদবির একটা নিয়ে আসলাম, সরাসরি উর্দু কিতাবের ডাইরেক্ট ভয়ানক একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। মূলত আজকের বশীকরণটা স্বামী স্ত্রীর উপরে করবেন, কারণ এটা শুধুমাত্র স্বামী স্ত্রীর উপর করলেই হবে, অন্যান্য কাজও হবে, কিন্তু স্ত্রীর উপর করলে স্বামীর ভক্ত হয়ে যাবে। সে স্বামী ছাড়া অন্য পুরুষ এর দিকে নজর দিতে পারবো না, তাকাইতে পারবো না। এমন একটা ভয়ানক বশীকরণ নিয়ে আসলাম। আপনারা তো পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন, ডাইরেক্ট বই থেকে নিয়ে আসলাম, আপনাদেরকে বিদ্যাগুলা দিতেছি। বিদ্যার কোনো অভাব নাই ভাই, কি বিদ্যা লাগবো, কোন বই থেকে দেওয়া লাগবো শুধু বলবেন, ওই জিনিসটা নিয়ে আসবো। আমি বইয়ের বিদ্যা কম দিতে চাই, গুরুবিদ্যা বেশি দিয়ে থাকি, কিন্তু গুরুবিদ্যা কিন্তু কাজ করে বেশি বইয়ের বিদ্যা থেকে, এটা মনে রাখবেন। বইয়ের বিদ্যা কিন্তু কম কাজ করে, গুরুবিদ্যা প্রত্যেকটা পরীক্ষা করা বিদ্যা, কারণ গুরুবিদ্যাগুলা দিয়া কাজ করা হয়েছে। বইয়ের বিদ্যা কিছু পরীক্ষা করা, কিছু পরীক্ষা করা না, কাজ হবে যদি আপনার আমল ঠিক থাকে, ভালোভাবে আমল করতে পারেন। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, পরকিয়া করে, ডাইরেক্ট তার মহাব্বতে আপনার দেওনা করে দিতে পারবেন, পাগল পারা বানিয়ে দিতে পারবেন। এটা মহা শক্তিশালী একটি নকশা। নিয়মটা বলে দিতেছি, একটু ধৈর্য ধরেন, ভিডিওটা দেখতে থাকুন। আমি সাইফুল কবিরাজ। যারা পান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, জিনের রোগের চিকিৎসা, বিভিন্ন রোগের চিকিৎসা আপনারা নিতে চান, ফোন করবেন, আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, নাম্বারে কল দিবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। নামাজের টাইমে ফোন দিবেন না। অনেকে আছে, আমার তো ফোন সাইলেন্স করতে মনে থাকে না, কিন্তু নামাজে অবস্থায় অনেকে ফোন দেয়। যে নামাজে অবস্থায় ফোন দিবেন, নামাজের টাইমে ফোন দিবেন, সঙ্গে সঙ্গে ব্লক করে দেব, বলে দিলাম। আমি আপনাদেরকে বলতেছি, নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, এটা সেম টু সেম কীভাবে লিখবেন। আপনাকে নকশাটি পাক পবিত্র অবস্থায় সকালবেলা সূর্য ওঠার পূর্বে, সূর্য অথবা সূর্য ডোবার পরে, সকালবেলা যখন সূর্য উঠবে তখনও লিখতে পারবেন, সূর্য ডোবার পরও আপনি নকশাটা লিখিতে পারবেন। আপনাকে নকশাটি সুন্দর করে লিখিতে হবে, তারপরে আপনি সুন্দর করে এই নকশাটি ব্যবহার করবেন। নকশার নিচে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম দিতে হবে। নকশাটা লিখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, কলমে 11 বার দুরূদ শরীফ পড়া ফুঁক দেবেন, কাগজে 11 বার দুরূদ শরীফ পড়া ফুঁক দেবেন। বিসমিল্লাহ বলে উস্তাদের নাম স্মরণ করে আপনি নকশাটি সেম টু সেম, একটা অক্ষর যেন ভুল না হয়, দেখে দেখে আপনি নকশাটা লিখিবেন। লিখার পরে নকশাটি সুন্দর করে, আগরবাতি জ্বলতেছে ওখানে আপনি আগরবাতির ধোঁয়ার উপরে ধরে থাকবেন 10 মিনিট। ধরে থাকার পরে নকশাটা আপনার ক্লিয়ার। নকশার নিচে আপনাকে অবশ্যই নাম লিখিতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, আপনার নাম, আপনার বাবার নাম। নকশার নিচে লিখার পরে আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনার ডান হাতে ব্যবহার করতে হবে, আপনি যদি স্ত্রী হয়ে থাকেন স্বামীরে বশ করবেন, বাম হাতে ব্যবহার করতে হবে। এটা আপনি ব্যবহার করেন না, ফলাফল আল্লাহর রহমতে, যদি আল্লাহ রহম করে আপনার আমল ঠিক থাকে, ইনশাআল্লাহ কাজ হবে।
অনেকে আমার ফোন দেয়, ভাই আমি তো নামাজ পড়ি না, আমি তদবির লিখলে কাজ হইব না? কখনো হবে না। আমল করতে হইব। এই আমলের জগতে আসতে গেলে অনেক কিছু পালন করতে হবে, উস্তাদ ধরতে হবে, উস্তাদের পরামর্শ নিতে হবে, তাইলে কাজ হইব। যারা কাজের জন্য যোগাযোগ করবেন ফোন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।